ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা। ফেরত পাঠানো হলো দেশে। শনিবার মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দর KLIA টার্মিনাল 1-এ রাত ১টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা, যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেয়া হয়। AKPS-এর এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেয়া হয়েছে তারা ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।